মর্নিং সবাইকে। কেমন আছে সবাই? তো আজকে আমরা রিলেশনের প্রকারভেদ সম্পর্কে পড়ব। তো ক্লাস 11-এ আমাদের রিলেশন কিছু ছিল, যেখানে আমাদের ছিল মেনলি রিলেশনের ডেফিনেশনটা, আর হচ্ছে ইনভার্স রিলেশন, ডোমেন, রেঞ্জ। ঠিক আছে, এগুলো তো ক্লাস 11-এর যে ভিডিওটা আমি করেছি রিলেশনের, তো ওখান থেকে তোমরা আগে দেখে নেবে অবশ্যই ভিডিওটা। তাহলে রিলেশনের ডেফিনেশন তার মধ্যে আমি অতটা আর যাব না। এখানে আমরা মেনলি ক্লাসিফিকেশন মানে রিলেশনের কিছু প্রকারভেদ নিয়ে পড়বো। ঠিক আছে, যেমন তোমাদের এখানে মেনলি ক্লাস 12-এ যে সিলেবাসটা আছে রিলেশনের, সেটা দেখবো। তো ক্লাস 12-এ তোমাদের সিলেবাসে যেটা আছে রিফ্লেক্সিভ, সিমেট্রিক এন্ড ট্রানজিটিভ, এই তিনটে মেনলি আছে, মানে ইকুইভ্যালেন্স রিলেশন। ঠিক আছে, ইকুইভ্যালেন্স রিলেশন সম্পর্কে আম, বেশ কিছুটা আছে তোমাদের। তো আমরা আজকের ভিডিওতে ওগুলোতে করার চেষ্টা করবো। ঠিক আছে, তো শুরু করা যাক। তো প্রথমে আমি একটু রিকল করছি রিলেশনের ডেফিনেশনটা কি ছিল, ডাইরেক্টলি চলে যাওয়া উচিত হবে না। তো কি বললাম, রিলেশন। ওকে, ডেফিনেশনটা কি বলছে তোমার, মনে করো এ আর বি দুটো সেট আছে, এ আর বি দুটো সেট আছে, দুজনেই নন এমটি সেট। ওকে, দুজনেই নন এমটি সেট। এ আর বি তাহলে কি দুটো নন এমটি সেট। তাহলে এ সেট থেকে বি সেটের উপর একটা রিলেশন মানে কি, সাবসেট অফ এ ক্রস বি। রিলেশন রিলেশন from A onto B is a subset of A cross B. Okay, রিলেশন ফ্রম A1 to B মানে A থেকে B তে একটা রিলেশন, A থেকে B তে একটা রিলেশন মানে কি বুঝবো আমরা, A ক্রস B এর একটা সাবসেট। ঠিক আছে, A ক্রস B এর যে কোনো সাবসেটকে আমরা কি বলবো, একটা রিলেশন। তো রিলেশন মানে যেমন তোমার মানে A ক্রস B মানে কি, A ক্রস B মানে বলো, A ক্রস B মানে যদিও জানো তোমরা, আমি জাস্ট রিকল করছি, x, y such that x belongs to A and y belongs to B, এটা হচ্ছে A ক্রস B, তাই না? আর ডোমেন আমি জাস্ট রিকল করছি, তোমরা এগুলো ডিটেলসে যদি বুঝতে হয়, কারণ কেউ যদি 11-এ ভালোভাবে না পড়ে থাকে এগুলো, তো অবশ্যই ওই ভিডিওটা আগে দেখে নেবে, ওখানকার শুধু ফার্স্ট ভিডিওটা দেখবে। আমি ওটা লিঙ্ক কমেন্টে দিয়ে দেবো, ঠিক আছে, বা ডেসক্রিপশনেও দিয়ে দেবো। তো তোমরা ওখান থেকে শুধু ফার্স্ট ভিডিওটা দেখবে, যেখানে থিওরিটা পড়িয়েছি আমি রিলেশন। ঠিক আছে, ওটা দেখলে যথেষ্ট। আচ্ছা, তো ডোমেন, ডোমেন অফ দ্য রিলেশন, মনে করো একটা রিলেশন আছে তোমার কাছে, মনে করো আর একটা রিলেশন মনে করো, মানে আর ইজ আ সাবসেট অফ এ ক্রস বি, মানে আর ইজ আ রিলেশন। ঠিক আছে, তো ডোমেন মানে কি, ডোমেন অফ আর, ডোমেন অফ আর মানে কি নেব, এক্স সাজ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু আর। ঠিক আছে, সেই সমস্ত এক্স নেবো তার জন্য এক্স কমা কিছু একটা ওয়াই রিলেশনের মধ্যে আছে। ঠিক আছে, আর রেঞ্জ, রেঞ্জ অফ দ্য রিলেশন আর ইজ কি নেবো, ওয়াই সাজ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু আর। ওকে, তাহলে ডোমেন আর রেঞ্জ। ঠিক আছে, আর একটা জিনিস যেটা হচ্ছে ইনভার্স রিলেশন, ইনভার্স রিলেশন। ঠিক আছে, রিলেশন বা ইনভার্স অফ আ রিলেশন, ইনভার্স of a relation R is denoted by R inverse. Okay, inverse of a relation is denoted by কি, R inverse। তো R inverse টা কি জিনিস, R inverse equal to আমরা কি নেব, y, x নেব, কি নেব, y, x such that x, y belongs to R। ওকে, such that x, y belongs, মানে আর রিলেশনের মধ্যে যারা আছে তাদেরকে সব ঘুরিয়ে ঘুরিয়ে লিখবো আমি। ওকে, তো এটা হচ্ছে কি ইনভার্স রিলেশন, মানে জিনিস সবগুলোকে উল্টিয়ে দেবো, মানে এক্স রিলেটেড টু ওয়াই হলে এখানে আর ইনভার্সে কি হবে, ওয়াই রিলেটেড টু এক্স। ওকে, তো এগুলো বেসিক জিনিস ছিল, এগুলো অলরেডি ডিটেলসে ক্লাস 11-এর ওই ভিডিওটাতে করা আছে, ওটা দেখে নেবে। আমরা মেনলি টপিকের মধ্যে যাই। তো ফার্স্ট আমরা দেখবো আইডেন্টিটি রিলেশন, যেটা আমাদের ক্লাস 12-এর সিলেবাস থেকে এবারে শুরু হচ্ছে। ঠিক আছে, আইডেন্টিটি, যারা
11-এর ওটা ভালোভাবে পড়েছে তাদের ওটা দেখার দরকার নেই, ডাইরেক্ট এখান থেকে শুরু করতে পারো। জাস্ট আমি রিকল করলাম, এগুলো আশা করি তাদের মনে পড়ে যাবে সবকিছু, যদি ভালোভাবে করা হয়ে থাকে। না তো তাহলে ওটা অবশ্যই দেখে আসবে, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নেই, খুবই সহজ, ঠিক আছে? এই যা বললাম, এই রিকল করলাম জিনিসগুলো, এই জিনিসগুলো ওখানে ডিটেলসে বলা আছে একটু, ঠিক আছে? তো প্রথমে আমরা দেখছি আইডেন্টিটি রিলেশন। আইডেন্টিটি রিলেশন, আইডেন্টিটি রিলেশন বা এটাকে বাংলায় বলা হয় উপাদান স্থির সম্বন্ধ, ঠিক আছে? রিলেশনের বাংলায় কিন্তু সম্বন্ধ। তো উপাদান স্থির সম্বন্ধ বা আইডেন্টিটি রিলেশন, এটার মানে কি? আইডেন্টিটি রিলেশন মানে মনে করো আর মনে করো একটা সম্বন্ধ আছে কার উপরে না এ সেটের উপরে, মানে আর ইজ এ সাবসেট অফ এ ক্রস এ, ঠিক আছে? তার মানে কি আর ইজ এ রিলেশন, এটার মানে কি আর ইজ আ রিলেশন অন এ। আর যদি এ ক্রস বি এর সাবসেট হয় তখন কি হয়েছে আর ইজ এ রিলেশন ফ্রম এ অন টু বি, এ অন টু বি। আর যদি আরটা এ ক্রস এ এর সাবসেট হয়, এ ক্রস মানে এই বি সেটটাও এ সেট হয়ে যায়, মানে দুটো একই সেট, ঠিক আছে? মানে এ ক্রস এ এর সাবসেট যদি হয় সেক্ষেত্রে আমরা কি বলবো না আর ইজ দ্য রিলেশন অন দ্য সেট এ, ঠিক আছে? তো আর ইজ দ্য রিলেশন অন এ, ওকে? তো আইডেন্টিটি রিলেশন মানে কি? আর ইজ আইডেন্টিটি রিলেশন ইফ আরটা কেমন হয় না আর ইকুয়াল টু x, x, okay, x, x such that x belongs to a, ওকে? মানে আরটা যদি এরকম দেখতে হয় কেমন হয় x, x, যেমন একটা এক্সাম্পল দিই, ধরো a সেট ইকুয়াল টু নিলাম 1 2 3, সিম্পল একদম। তো একটা রিলেশন কি বানালাম, i ইকুয়াল টু, ধরো i একটা রিলেশন বললাম, i ফর আইডেন্টিটি, ঠিক আছে? আর একটা রিলেশন বললাম, তো কেমন করলাম রিলেশনটা? ওখানে আছে 1 1 2 2 3 3, ঠিক আছে? তো এটা কি একটা তাহলে আইডেন্টিটি, এটা কি তাহলে আইডেন্টিটি, কারণ এখানে কি 1 1 2 2 3 3, মানে সবাই শুধুমাত্র নিজের সাথে রিলেটেড। আইডেন্টিটি মানে সোজা কথায় কি প্রত্যেকটা এলিমেন্ট শুধুমাত্র নিজের সাথে রিলেটেড থাকবে, ঠিক আছে? অন্য কোনো এলিমেন্টের সাথে রিলেটেড থাকবে না, সবাই কেবলমাত্র নিজের সাথে রিলেটেড, ঠিক আছে? এটা একটা আইডেন্টিটি রিলেশন, আইডেন্টিটি রিলেশন, ঠিক আছে? এখন আমি যদি আই ড্যাশ ইকুয়াল টু যদি নিই, বা সিম্পল আমি ধরলাম, ধরো i1 1 1 আর 2 2, বলো এটা কি আইডেন্টিটি রিলেশন হবে এ সেটের উপরে? হবে না, কারণ কি এখানে 1 1 আছে 2 2 আছে, কিন্তু 3 3 নেই এখানে, নট আইডেন্টিটি রিলেশন, ঠিক আছে? নট আইডেন্টিটি রিলেশন। আমি যদি আবার i2 আর রিলেশন বানাই 1 1 2 2 3 3, আবার নিলাম ধরো 1 2, তাহলে এটাও দেখো এ ক্রস এর সাবসেট, কিন্তু এটা কিন্তু আইডেন্টিটি রিলেশন হবে না, কারণ কি এখানে 1 2 বসে আছে। সবাই শুধুমাত্র নিজের সাথে, প্রত্যেকটা এলিমেন্ট শুধুমাত্র নিজের সাথে রিলেটেড হতে হবে, তবে সেটাকে আমরা কি বলবো আইডেন্টিটি রিলেশন, ওকে? প্রত্যেকে শুধুমাত্র নিজের সাথে রিলেটেড হতে হবে, তাহলে কি হবে এটাকে আমরা কি বলবো আইডেন্টিটি রিলেশন, ঠিক আছে? এটাও নট আইডেন্টিটি, ওকে? তাহলে এই গেল আইডেন্টিটি রিলেশন। এবারে আমরা যেটা দেখবো রিফ্লেক্সিভ রিলেশন, ভেরি ইম্পর্টেন্ট। রিফ্লেক্সিভ রিলেশন, রিফ্লেক্সিভ রিলেশন বা বাংলায় বলা হয় সসম সম্বন্ধ, ঠিক আছে? তো রিফ্লেক্সিভ রিলেশন, ঠিক আছে? রিলেশন বা সসম সম্বন্ধ, ঠিক আছে? বাংলা টার্মগুলো অবশ্যই বই থেকে দেখবে, ঠিক আছে? তো কি আছে রিফ্লেক্সিভ রিলেশন, এটার মানে কি? দেখো আইডেন্টিটি রিলেশনে কি বলেছি আমি, যে প্রত্যেকটা এলিমেন্ট শুধুমাত্র নিজের সাথে রিলেটেড হতে হবে, ঠিক আছে? তাহলে সেটা কি হচ্ছে আইডেন্টিটি রিলেশন, ওকে? এবার দেখো রিফ্লেক্সিভ রিলেশন মানে কি,
যদি প্রত্যেকটা এলিমেন্ট নিজের সাথে রিলেটেড হয়, ওখানে কিন্তু প্রত্যেকটা এলিমেন্ট শুধুমাত্র নিজের সাথে রিলেটেড, এখানে আমি কি বলছি, প্রত্যেকটা এলিমেন্ট যদি নিজের সাথে রিলেটেড হয় তবে সেটাকে রিফ্লেক্স রিলেটেড, শুধুমাত্র কথাটা বাদ দিলাম আমি। ঠিক আছে, মানে কেমন, ধরো ডেফিনেশনটা লিখছি আমি। আর রিলেশন ধরো আর অন দা সেট এ, এ একটা সেট, ঠিক আছে। তো অন দা সেট এ, অবশ্যই এটা নন এমটি সেট, ওকে। এমটি সেট নিয়ে রিলেশন বানাবো না আমরা, অবশ্যই নন এমটি সেট একটা। তো আর ইজ দ্য রিলেশন অন দ্য সেট এ, ঠিক আছে। রিলেশন আর অন দ্য সেট এ ইজ কল্ড রিফ্লেক্সিভ। মানে এটাকে আবার রিফ্লেক্সিভ রিলেশন বলবো ইফ কি হয় না, x, x belongs to R for all x belongs to A. x, x belongs to R হতে হবে সমস্ত x belongs to A এর জন্য। এ সেটে যত এলিমেন্ট আছে for all x belongs to A, মানে এ সেটে যত এলিমেন্ট আছে সবার জন্য x, x আর রিলেশনে থাকতে হবে। যেমন আমি এ সেট মানে ওই সিম্পল নিয়ে নিলাম, ধরো 1 2 3, ঠিক আছে। আমি আর ইকুয়াল টু বললাম, মনে করো একটু আগে যেটাকে আমরা নট আইডেন্টিটি রিলেশন বলছি, I2 যেটা নিয়েছিলাম আমরা, 1 1 2 2 3 3 1 2, কি আছে 1 1 2 2 3 3 আর 1 2। দেখো এটা কিন্তু আইডেন্টিটি রিলেশন হয়নি, কারণ এখানে 1 2 বসেছিল। ওখানে ডেফিনেশন কি ছিল আইডেন্টিটি রিলেশনের, প্রত্যেকটা এলিমেন্ট শুধুমাত্র নিজের সাথে রিলেটেড হবে। এখানে 1টা নিজের সাথে রিলেটেড তো আছেই, সাথে সাথে 2 এর সাথেও রিলেটেড আছে, সেই জন্য এটা আইডেন্টিটি রিলেশন হয়নি। কিন্তু রিফ্লেক্সিভ রিলেশনে কি বলছি, প্রত্যেকটা এলিমেন্ট নিজের সাথে রিলেটেড হতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা এলিমেন্ট নিজের সাথে রিলেটেড হবে, শুধুমাত্র কথাটা এখানে নেই। সুতরাং এখানে দেখো 1 নিজের সাথে রিলেটেড আছে, ঠিক আছে, 2 ও নিজের সাথে রিলেটেড আছে, 3 ও নিজের সাথে রিলেটেড আছে। 1 অন্য কারোর সাথে রিলেটেড আছে কি নেই সেটা আমার দেখার দরকার নেই, কিন্তু প্রত্যেকে নিজের সাথে রিলেটেড থাকলেই সেটা রিফ্লেক্সিভ রিলেশন। তাহলে এটা কি হয়ে যাবে, আর ইজ আ রিফ্লেক্সিভ রিফ্লেক্সিভ রিলেশন, ঠিক আছে। কিন্তু আমি যদি আর ওয়ান ইকুয়াল টু নিয়ে নিই, এই 1 1 আর নিলাম 2 2 আর নিলাম 1 2, এটা কি রিফ্লেক্সিভ হবে? হবে না, কারণ এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট নিজের সাথে রিলেটেড থাকতে হবে। কিন্তু এখানে 3 কি নিজের সাথে রিলেটেড আছে এই রিলেশন দ্বারা? 3 নিজের সাথে রিলেটেড নেই, সুতরাং এটা রিফ্লেক্সিভ হবে না, নট রিফ্লেক্সিভ। এই ছিল রিফ্লেক্সিভ রিলেশন, ওকে। এরকম আরো এক্সাম্পল দেওয়া যায়, যেমন ধরো আমি বললাম R2, আচ্ছা ধরো আমি ফার্স্ট, আচ্ছা পরের পেজে চলো। ধরো আমি এসেট ইকুয়াল টু বললাম, এসেট ইকুয়াল টু পাওয়ার সেট, ঠিক আছে, পাওয়ার সেট অফ ধরো ন্যাচারাল নাম্বার, পাওয়ার সেট অফ ন্যাচারাল নাম্বার, পাওয়ার সেট অফ ন্যাচারাল নাম্বার, মানে ন্যাচারাল নাম্বারের যে সেট এর সমস্ত সাবসেটের সেট। পাওয়ার সেট মানে কি, সমস্ত সাবসেটের সেট, ঠিক আছে। একটা সেট যার মধ্যে কি আছে, সব ওই সেটের সাবসেট গুলো আছে। মানে ন্যাচারাল নাম্বারের পাওয়ার সেট মানে কি, ন্যাচারাল নাম্বার যত সাবসেট হতে পারে তাদের সাবসেট, ঠিক আছে। এখন এর উপর একটা রিলেশন দিলাম, আর ইকুয়াল টু বললাম এ কমা বি, আরটা, আচ্ছা এখানে যেহেতু এ নিয়েছি আমি, তাহলে এখানে নিলাম এক্স কমা ওয়াই, মানে আরটা কি এ সেটের উপরে একটা রিলেশন দিতে হবে, ঠিক আছে। এ সেটের উপর রিলেশন দিতে হবে। তো এ সেটের উপর রিলেশন দিতে গেলে কেমন এলিমেন্ট, এক্স কমা ওয়াই সাচ দ্যাট, আচ্ছা এক্স ওয়াই গুলো কোথাকার এলিমেন্ট, তাহলে এই এ সেটের এলিমেন্ট, মানে ন্যাচারাল নাম্বারের সাবসেট, তাহলে দেখ এক্স সাবসেট ওয়াই,
ওকে, তাহলে দেখো এক্সটা কি হতে হবে, ওয়াই এর সাবসেট। তাহলে বলো এটা কি রিফ্লেক্সিভ হবে? রিফ্লেক্সিভ অবভিয়াসলি হয়ে যাবে, কারণ কি, ধরো ন্যাচারাল নাম্বারে দুটো সাবসেট নিলাম, একটা ন্যাচারাল নাম্বারে একটা সাবসেট নিলাম ধরো এক্স, ধরো এক্স সাবসেট ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? তাহলে এক্স সাবসেট এক্স লিখতে পারি, যে কোনো সেট তার নিজের সাবসেট, আমার সেট থিওরি দেখেছি যে কোনো সেট তার নিজের সাবসেট। সুতরাং এক্স সাবসেট ওয়াই হলে কি বলছি, এক্স কমা ওয়াই এই আর রিলেশনের মধ্যে থাকছে। সুতরাং এক্স সাবসেট এক্স, সুতরাং এক্স কমা এক্স বিলংস টু আর। ওকে, তাহলে কি হয়ে যাচ্ছে, তাহলে এক্স কমা এক্স বিলংস টু আর ফর অল এক্স, এক্স বিলংস টু ফর অল এক্স বিলংস টু এ। ঠিক আছে, তাই ন্যাচারাল নাম্বারের যত সাবসেট আছে তাদেরকে নিয়ে আমি যদি একটা সেট বানাই, তার উপরে যদি রিলেশন দিই, এই রিলেশনটা যে এক্স রিলেটেড টু ওয়াই সাজ দ্যাট এক্স সাবসেট ওয়াই, তাহলে এটা কিন্তু একটা রিফ্লেক্সিভ রিলেশন। ওকে, তাহলে বোঝা গেল রিফ্লেক্সিভ রিলেশন মানে কি। এবারে আমরা নেক্সট কি আছে, সিমেট্রিক রিলেশন। সিমেট্রিক রিলেশন, সিমেট্রিক রিলেশনটা, সিমেট্রিক রিলেশন মানে মনে করো, আচ্ছা আগে ডেফিনেশনটা বলি, যে রিলেশন আর on the set A, on the set A is called symmetric if x comma y belongs to R implies y comma x belongs to R। যদি x comma y এই রিলেশনের মধ্যে থাকে, তাহলে y comma x টা ওই রিলেশনের মধ্যে থাকতে হবে। এরকম রিলেশনকে আমরা কি বলি, সিমেট্রিক রিলেশন। ওকে, যদি x comma y এই রিলেশনের মধ্যে থাকে, তবে y comma x টাকেও রিলেশনে থাকতে হবে। এটাকে আমরা কি বলছি, সিমেট্রিক রিলেশন। ঠিক আছে, যেমন আমি একটা রিয়েলিস্টিক এক্সাম্পল নিই। রিয়েলিস্টিক এক্সাম্পল বলতে ধরো আমি নিলাম এক্স একটা সেট দিলাম তোমাকে, এক্স সেটের মধ্যে কি আছে না, ধরো তোমাদের ক্লাসে যত স্টুডেন্ট আছে তাদের সেট বানালাম আমি একটা, ঠিক আছে? তো ধরো মোটামুটি কতজন স্টুডেন্ট আছে, ধরো 50 জন স্টুডেন্ট আছে তোমাদের ক্লাসে। তো সেখানে আমি তার নাম দিলাম x1 x2 ডট 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 x50। ঠিক আছে, ওকে, তাহলে এবারে আমি একটা রিলেশন বললাম, রিলেশন মানে ফ্রেন্ডশিপের রিলেশন। ঠিক আছে, ফ্রেন্ডশিপের রিলেশন মানে এই রিলেশনটা কেমন ভাবে তৈরি হবে, যারা পরস্পরের বন্ধু, যদি x1 আর x5 পরস্পরের বন্ধু হয়, তবে x1 কমা x5 এই রিলেশনে আছে। ঠিক আছে, এরকম যদি x1 x47 এর বন্ধু হয়, তাহলে এরা রিলেশনে আছে। ঠিক আছে, এরকম ভাবে মানে যারা পরস্পরের বন্ধু তারা এখানে থাকবে। ঠিক আছে, এখন বলো এটা কি সিমেট্রিক হবে? মনে করো xi কমা xj, আইডিয়া মানে x1 2 3 50 যা খুশি আছে, মনে করো আমার এফ রিলেশনে আছে, তাহলে xi xj এর বন্ধু। এখন xi xj এর বন্ধু মানে কি, xj xi এরও বন্ধু, মানে বন্ধুত্ব রিলেশনটা তো দুই দিক থেকেই সত্যি। এ যদি হয় বি এর বন্ধু, তাহলে বি ও এ এর বন্ধু। ঠিক আছে, তাহলে xi রিলেটেড টু xi কমা xj বিলংস টু এফ, এটার মানে xj কমা xi সেটাও বিলংস টু এফ। ক্লিয়ার? মানে x1 যদি x2 এর বন্ধু হয়, x2 তো x1 এর বন্ধু হয়, মানে x1 কমা x5 এখানে আছে, তার মানে এই রিলেশনের মধ্যে x5 কমা x1 টাও থাকবে, তাই না? কারণ x1 যদি x5 এর বন্ধু হয়, x5 x1 এরও বন্ধু। ওকে, উল্টো দিক থেকেও হবে। তাহলে কি হবে, এটা সিমেট্রিক রিলেশন হবে। এটা কিন্তু একটা সিমেট্রিক। ঠিক আছে, সিমেট্রিক রিলেশন মানে কি, যদি x কমা y থাকে তাহলে y কমা x থাকতে হবে ওই রিলেশনের মধ্যে। এরকম রিলেশনকে আমরা কি বলছি, সিমেট্রিক। আরো অনেক অনেক এক্সাম্পল আছে। ঠিক আছে, যেমন তুমি
মনে করো একটা সেট বানালাম, মনে করো তুমি এক্স ইকুয়াল টু, আমি লিখছি না, কি করলাম, এক্স ইকুয়াল টু বললাম ধরো এক্সটা কি সেট অফ অল ট্রায়াঙ্গেল অন দা প্লেন। একটা প্লেনের উপরে যত ট্রায়াঙ্গেল তুমি আঁকতে পারো তাদের সবার সেট হচ্ছে কি এক্স। ঠিক আছে, আর একটা রিলেশন বললাম আর, আরটা কি, আরটা কেমন ভাবে ডিফাইন হচ্ছে না, দুটো ট্রায়াঙ্গেল মনে করো ট্রায়াঙ্গেল রাখুন ডেল্টা ওয়ান আর ডেল্টা টু। ঠিক আছে, ডেল্টা ওয়ান ডেল্টা টু, ঠিক আছে, বিলংস টু আর, ডেল্টা ওয়ান আর ডেল্টা টু রিলেটেড হবে, ডেল্টা ওয়ান ডেল্টা টু রিলেটেড হবে যদি কি হয় না, যদি কি হয় তোমাদের ডেল্টা ওয়ান ও ডেল্টা টু পরস্পর সদৃশ। ঠিক আছে, সদৃশ, ঠিক আছে, সদৃশ কোণী ত্রিভুজ। সদৃশ মানে কি, সদৃশ কোণী ত্রিভুজ মানে যে দুটো ত্রিভুজের কোণগুলো সব পরস্পর সমান। ঠিক আছে, মানে এই ত্রিভুজের তিনটে কোণ ওই ত্রিভুজের তিনটে কোণের সাথে সমান। তো ডেল্টা ওয়ান ডেল্টা যদি সদৃশ কোণী ত্রিভুজ হয় তবে ডেল্টা ওয়ান রিলেটেড টু ডেল্টা টু হবে। ঠিক আছে, তাহলে বলো এটা কি একটা সিমেট্রিক রিলেশন? বলো, যদি ডেল্টা ওয়ান কমা ডেল্টা টু থাকে ডেল্টা টু কমা ডেল্টা ওয়ানও থাকবে। ঠিক আছে, দুটো ট্রায়াঙ্গেল যদি ডেল্টা ওয়ান ত্রিভুজটা ডেল্টা টু ত্রিভুজের সাথে সদৃশকোণী হয়, তাই ডেল্টা টু ত্রিভুজটা ডেল্টা ওয়ান ত্রিভুজের সাথে সদৃশকোণী হবে। সিম্পল। ঠিক আছে, সুতরাং এটাও কিন্তু সিমেট্রিক। আচ্ছা, সিমেট্রিক নয় এরকম রিলেশন বলো, সিমেট্রিক নয় এরকম রিলেশন কি হবে? সিমেট্রিক নয় রিলেশন কিভাবে নেবে, দেখো ধরো আমি বললাম এ একটা সেট বললাম, এ একটা সেট বললাম যেখানে বললাম ওয়ান টু থ্রি ডট 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 10। ঠিক আছে, আমি বললাম এক্স রিলেটেড টু ওয়াই, এটা রিলেশনের একটা সিম্বল বলেছিলাম, এক্স কমা ওয়াই বিলংস টু আর বলা যায়, এক্স রিলেটেড টু ওয়াই বলা যায়। ঠিক আছে, এক্স রিলেটেড টু ওয়াই ইফ অ্যান্ড অনলি ইফ কি না এক্স লেস দ্যান ওয়াই। ঠিক আছে, বলো তাহলে ওয়ান কমা টু বিলংস টু আর সিম্পল, কারণ কি ওয়ান লেস দ্যান টু, ওয়ান লেস দ্যান টু, তাই না? এখন বলো টু কমা ওয়ান এটা কি রিলেশনে আছে? নেই, কারণ টু ডাজ নট লেস দ্যান ওয়ান, টু ইজ নট লেস দ্যান ওয়ান। ঠিক আছে, দুইটা একের থেকে ছোট না, সুতরাং টু কমা ওয়ান কিন্তু এই রিলেশনে নেই, কিন্তু ওয়ান কমা টু আছে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু নট সিমেট্রিক। ঠিক আছে, সিমেট্রিক বোঝা গেল। এবারে আমরা যাচ্ছি ট্রানজিটিভ রিলেশন। এবারে কি দেখবো, ট্রানজিটিভ রিলেশন। ট্রানজিটিভ, ট্রানজিটিভ রিলেশনটা কি জিনিস? ট্রানজিটিভ রিলেশন মানে মনে করো, আচ্ছা ডেফিনেশন লিখছি, রিলেশন অন দা সেট এ, রিলেশন ধর নাম দিলাম আর, রিলেশন আর অন দা সেট এ is called transitive, is called transitive if, transitive কখন বলবো, যদি x comma y and y comma just a minute, y comma z, x comma y and y comma z belongs to R implies x comma z belongs to R। ঠিক আছে, যদি এই জিনিসটা হয়, ঠিক আছে, যদি এই জিনিসটা হয় তবে আমরা কি বলবো না রিলেশনটা ট্রানজিটিভ। এক্স কমা ওয়াই রিলেশনে আছে এবং ওয়াই কমা জেড রিলেশনে আছে, তাহলে যদি হয়ে যায় এক্স কমা জেডটা রিলেশনে আছে, তাহলে আমাদের কি হয়ে যাবে, এটা ট্রানজিটিভ। যেমন একটা এক্সাম্পল দিই, এই কলটা ধর নিলাম ওই সিম্পল ওয়ান টু থ্রি,
ঠিক আছে, আমি রিলেশন কি বানালাম, আর ইকুয়াল টু ধরো 1 2 3 আরো ধরো নিলাম 4 5, ধরো 5টা এলিমেন্ট নিলাম। ঠিক আছে, তো 1 2 আছে, 2 3 আছে। ঠিক আছে, 1 3 আছে, 4 2 আছে। আর একটা নিয়ে নিই, 4 3 আছে। ওকে, তো বল এই রিলেশনের মধ্যে দেখো ট্রানজিটিভ হচ্ছে কিনা। বলো এখানে এরকম করতে হবে এক্স কমা ওয়াই, ওয়াই কমা জেড, এই দুটোই থাকে, তাহলে এক্স কমা জেড থাকতে হবে। ঠিক আছে, এক্স কমা ওয়াই, ওয়াই কমা, মানে একটা সেকেন্ড এলিমেন্ট আর একটা ফার্স্ট এলিমেন্ট কমন থাকলে আমাদের ওইটা এলিমিনেট করে আমরা যেটা পাবো এক্স জেড, সেটা হচ্ছে কি আমাদের ওই রিলেশনে থাকতে হবে। ওকে, এখানে বলো 1 2 আছে। ওকে, 2 কিছু কি এখানে আছে? হ্যাঁ, তাহলে তো বলো এখানে 1 2 আছে, 2 3 আছে, তাহলে এক্স কমা ওয়াই, ওয়াই কমা জেড, তাহলে আমরা এখানে 2টাকে যদি এলিমিনেট করে দিই তাহলে 1 3 সেটা কি এখানে আছে? এই যে আছে। ঠিক আছে, তাহলে ঠিক আছে, শুধু একটার জন্য থাকলে এরকম যত পাওয়া যাবে সবার জন্য থাকতে হবে। যেমন দেখো এখানে 4 2 আছে, 4 2, আর এখানে 2 3 আছে, তাহলে এই 2টাকে যদি এলিমিনেট করি তাহলে 4 3, দেখো সেটাও এখানে নিয়ে নিয়েছি আমি। ঠিক আছে, তাহলে এটা কিন্তু হয়ে গেল ট্রানজিটিভ রিলেশন। ঠিক আছে, এটা কিন্তু কি হয়ে গেল? ট্রানজিটিভ রিলেশন। আমি যদি এই 4 3টা না নিতাম তাহলে কিন্তু ট্রানজিটিভ হতো না, কারণ এখানে দেখো 4 3 থাকতে হবে, তবেই হবে ট্রানজিটিভ। ওকে, তাহলে এই রিলেশন ট্রানজিটিভ হলো, কিন্তু 4 3 না নিলে হতো না। কেন হতো না বুঝতে পেরেছো? ঠিক আছে, তো এই মেনলি তিনটে রিলেশন আমাদের আছে। আরেকটা রিলেশন হয় যেটা মাঝে মাঝে আসে, এবং তোমার সিলেবাসে নেই ওটা, কিন্তু ওটাও তোমাদের ফিউচারে গিয়ে, মানে যে বিষয় কেউ যদি ম্যাথ নিয়ে পড়ো সেখানে কিন্তু ওটা আবার কাজে লাগবে। ঠিক আছে, তো সেটা সম্পর্কে আমি একটু বলে দিই। অ্যান্টি সিমেট্রিক রিলেশন, আমাদের সিমেট্রিক রিলেশন পড়েছিলাম, তার উল্টো এটা অ্যান্টি সিমেট্রিক রিলেশন। ঠিক আছে, অ্যান্টি সিমেট্রিক রিলেশন। অ্যান্টি সিমেট্রিক রিলেশন মানে কি? রিলেশন R on the set A is called antisymmetric. If now x related to y and y related to x, ঠিক আছে, x related to y and y related to x implies x equal to y। ঠিক আছে, তার মানে যদি কিনা এরকম হয়ে যায় x related to y আবার y related to x, কখন হওয়া সম্ভব? এটা x equal to y হয়ে গেলে, তাছাড়া সম্ভব না। ঠিক আছে, মানে x রিলেটেড টু y আর y রিলেটেড টু x একসাথে কখনো হবে না এরকম রিলেশন। ঠিক আছে, x রিলেটেড টু y আর y রিলেটেড টু x যদি হয় তাহলে কি হয়ে যাবে? x ইকুয়াল টু y। ওকে, x রিলেটেড টু y, y রিলেটেড টু x দুটোই যদি হয়ে যায় তাহলে সেটা কি ইমপ্লাই করবে? x ইকুয়াল টু y। এক্সাম্পল দেখো, ভেরি নোন এক্সাম্পল আছে তোমাদের কাছে একটা, যে ওই যে ধরো আমি সেট হিসাবে ধরো ন্যাচারাল নাম্বার সেট নিলাম, এ সেট মানে ধরো ন্যাচারাল নাম্বারের সেট। ঠিক আছে, আর রিলেশনটা নিলাম কেমন? x related to y if and only x less than equal to y। ওকে, x related to y কখন হবে? যদি কিনা x less than equal to y। এখন বলো, ধরলাম আমি x related to y and y related to, just a minute, y related to x। আচ্ছা, এটার মানে কি? x related to y মানে x less than equal to y, and y related to x মানে কি?
ওয়াই লেস দ্যান ইকুয়াল টু এক্স। তাহলে বলো এক্সটা ওয়াই এর সমান বা তার থেকে ছোট, ওয়াইটা আবার এক্স এর সমান বা তার থেকে। তার মানে কি দুটো জিনিস, এক্স লেস দ্যান ইকুয়াল টু ওয়াই, আবার বলছে ওয়াই লেস দ্যান ইকুয়াল টু ওয়াই আবার লেস দ্যান ইকুয়াল টু। ওকে, তাহলে উপায় কি, এক্স ইকুয়াল টু ওয়াই। ওকে, এক্স ওয়াই এর থেকে ছোট, ওয়াই আবার কি বলছে এক্স এর থেকে ছোট। এরকম কখন সম্ভব, যদি কিনা এক্স ইকুয়াল টু ওয়াই। ঠিক আছে, ওকে। তাহলে এটা কি হলো, একটা অ্যান্টি সিমেট্রিক রিলেশন। ঠিক আছে, এটা কি অ্যান্টি সিমেট্রিক রিলেশন। অ্যান্টি সিমেট্রিক রিলেশন। ঠিক আছে, তাহলে এই রিলেশনটা কি হলো, অ্যান্টিসিমেট্রিক। এরকম ভাবে ওই সাবসেটের কেসেও তোমরা এটা দিতে পারো। ঠিক আছে, এটাও কিন্তু অ্যান্টিসিমেট্রিক হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এগুলো এবার আমরা খুব নোন একটা এক্সাম্পলের দিকে যাব, মানে খুব ইম্পর্টেন্ট, নোন না তোমরা হয়তো এখনো দেখোনি ওটা। ঠিক আছে, একটা খুবই সুন্দর একটা ভেরি ইম্পর্টেন্ট তোমাদের একটা এক্সাম্পলের দিকে যাব, যেটা হায়ার স্টাডিজে গিয়েও খুব কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা, সেটাতে যাওয়ার আগে আগে আমরা বলি ইকুইভ্যালেন্স রিলেশন মানে আসল জিনিসই বলা হয়নি, ইকুইভ্যালেন্স রিলেশন। ইকুইভ্যালেন্স রিলেশন, ওকে। ইকুইভ্যালেন্স রিলেশন মানে কি, একটা রিলেশন যদি রিফ্লেক্সিভ, সিমেট্রিক এন্ড ট্রানজিটিভ তিনটেকেই যদি ফলো করে, তাহলে আমরা সেই রিলেশনটাকে বলি ইকুইভ্যালেন্স রিলেশন। ঠিক আছে, আর রিলেশন আর on the set A is called equivalence relation if এক নম্বর, আচ্ছা, if it is এক নম্বর reflexive, দুই নম্বর symmetric, তিন নম্বর কি বললাম ট্রানজিটিভ। ঠিক আছে, একটা রিলেশনকে ইকুইভ্যালেন্স রিলেশন বলবো যদি কিনা এটা রিফ্লেক্সিভ হয়, সিমেট্রিক হয়, ট্রানজিটিভ হয়, তিনটেকে যদি ফলো করে তাহলে আমরা এটাকে কি বলবো, একটা ইকুইভ্যালেন্স রিলেশন। ওকে, কি বলবো, ইকুইভ্যালেন্স রিলেশন। আচ্ছা, তো আমরা একটা সুন্দর এক্সাম্পল নেব ইকুইভ্যালেন্স রিলেশনের। তো তার মধ্যে তোমরা অবশ্যই আগে একবার ভিডিওটা পজ করে এতক্ষণ যেটা পড়িয়েছি সেটা একবার দেখে নেবে। ঠিক আছে, কারণ এই রিলেশন, এই ইকুইভ্যালেন্স রিলেশন যে এক্সাম্পল, এর মধ্যে তিনটে কনসেপ্টই কিন্তু কাজে লাগবে, রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, এই তিনটে কনসেপ্ট কাজে লাগবে। ঠিক আছে, ওকে। তো সেটাই আরো একটা জিনিস আমি একটু বলে দিই, এটা হচ্ছে কি আমাদের ইকুইভ্যালেন্স ক্লাস। ঠিক আছে, ইকুইভ্যালেন্স ক্লাস। আচ্ছা, ইকুইভ্যালেন্স ক্লাসে পরে যাচ্ছি আমরা, আগে আমরা এক্সাম্পলটা দেখে আসি, সেখান থেকেই আমরা ডেফিনেশনটা বলে দেবো। তো যাই হোক, আমরা এক্সাম্পলটা নিই, পরে পেয়ে যাচ্ছি আমি। দেখো, তো মনে করো আমাদের কাছে কি আছে, সেট অফ অল ইন্টিজার। এটা কি বলি আমরা, সেট অফ অল ইন্টিজার্স। ঠিক আছে, সেট অফ অল ইন্টিজার্স মানে 0 +-1 +-2 +-3 +-4, এরকম ভাবে পজিটিভ, নেগেটিভ, জিরো, সমস্ত ইন্টিজার, সমস্ত পূর্ণ সংখ্যা নিয়ে নাও, সেটা কি হয়ে যাচ্ছে, জেড। ঠিক আছে, জেড সেটের মধ্যে পড়ছে। তো এর উপরে আমি একটা রিলেশন দেবো। ঠিক আছে, এর উপরে একটা রিলেশন দেবো কেমন ভাবে, না ধরো এক্স রিলেটেড টু ওয়াই if and only if
যদি এবং একমাত্র যদি বাংলা যদি এই দুই দিকে চিহ্ন দিচ্ছি মানে কি বলেছি এগুলো তোমাদের আগের ভিডিওটা অবশ্যই দেখবে, ক্লাস 11 এর যে রিলেশনের ভিডিওটা করেছি আমি, তো ওটা অবশ্যই একবার দেখবে, দেখলে তোমাদের সুবিধা হবে। এই চিহ্নটার অর্থ কি? এই চিহ্নটার অর্থ হচ্ছে গিয়ে আমাদের ধরো এ ইফ অ্যান্ড অনলি মানে এ ধরো একটা বিবৃতি, বি আর একটা ধরো বিবৃতি। এটা কি ইমপ্লাই করবে না এ বিবৃতি সত্য হলে বি বিবৃতিটাও সত্য হবে, আবার বি বিবৃতি সত্য হলে এ বিবৃতিটাও সত্য হবে, মানে দুই দিক থেকে সত্যি। এই দুটো বিবৃতি একই কথা, ঠিক আছে, একই কথা দুই রকম ভাবে বলা, তখন আমরা এই উভয়মুখী চিহ্নটা দিই। মানে এই জিনিসটা বলা যায়, আমি এধারে যেটা লিখবো সেটা বলাও তাই, ঠিক আছে। মানে এক্স রিলেটেড টু ওয়াই এটা কেমন ভাবে ডিফাইন করছে তাহলে এক্স মাইনাস ওয়াই is a multiple of suppose হলো 5, ঠিক আছে, মাল্টিপল অফ 5। অন্য হয় কি বলা যায় 5 ডিভাইডস or কি 5 divides x minus y, ওকে। 5 divides x minus y বা x minus y is a multiple of 5, আমি এটাই রাখি, x minus y is a multiple of 5, ঠিক আছে। বা বাংলায় বললে কি হবে x minus y টা 5 এর গুণিতক, ঠিক আছে, বা 5 দিয়ে x minus y কে ভাগ করতে পারবো আমরা, ভাগশেষ থাকবে না। যাই হোক, এটা আমরা ইকুইভ্যালেন্স রিলেশন হচ্ছে কিনা দেখবো। প্রথম কথা রিফ্লেক্সিভ কিনা দেখতে হবে। বলো রিফ্লেক্সিভ মানে কি হতে হয়, x, x belongs to r হতে মানে x আর x হতে হবে, x related to x, ওকে। বলো x minus x equal to 0 for all x belongs to z। যত ইন্টিজার নেবে, শুধু ইন্টিজার কেন, যে কোনো সংখ্যায় তুমি নিয়ে নাও x minus x equal to 0, তাহলে বলো 0 equal to 0 into 5 মানে x minus x equal to 0, 0 is the multiple of 5, 5 এর গুণিতক, তাহলে x minus x টা 5 এর গুণিতক। This implies x আর x for all x belongs to z। তাহলে z থেকে আমি যত পূর্ণ সংখ্যায় নিচ্ছি না কেন, যত পূর্ণ সংখ্যায় নিচ্ছি না কেন, তাদের সবার জন্য x রিলেটেড টু x, সবাই নিজের সাথে রিলেটেড হচ্ছে, প্রত্যেকটা এলিমেন্ট নিজের সাথে রিলেটেড হচ্ছে, তাহলে এটা রিফ্লেক্সিভ। আচ্ছা, সেকেন্ডলি এটা সিমেট্রিক হচ্ছে কিনা দেখো। মনে করো x মাই সিমেট্রিক মানে কি, যদি x রিলেটেড টু y হয় তবে y রিলেটেড টু x হতে হবে। মানে ধরে নাও, ধরছে কি x রিলেটেড টু y, তার মানে কি x minus y equal to মাল্টিপল অফ 5, মানে ধরো 5 ইনটু n, nটা অন্য একটা পূর্ণ সংখ্যা, ধরো 5 এর গুণিতক, 5 এর গুণিতক মানে কি 5 গুণ কিছু একটা হবে, ধরলাম 5n, ঠিক আছে। এটার মানে y minus x মানে মাইনাস দিয়ে বোথ সাইডে গুণ করলে এটা কি হবে y minus x, এটা হচ্ছে মাইনাস মাইনাস 5n। আচ্ছা, মাইনাস 5n মানে 5 ইনটু মাইনাস n লিখতে পারি। বলো 5 ইনটু মাইনাস, এটাও 5 এর গুণিতক, 5 এর সাথে মাইনাস n গুণ হয়েছে মানে 5 এর গুণিতক, মানে y minus x টা 5 এর গুণিতক, তার মানে কি y রিলেটেড, তার মানে কি হয়ে গেল x related to y implies y related to x, অতএব this is symmetric, r is symmetric। ওকে, আর ট্রানজিটিভ কিভাবে দেখাতে পারি আমরা? ট্রানজিটিভ দেখাতে গেলে কি বলেছে, ট্রানজিটিভের ডেফিনিশন কি, ট্রানজিটিভ কি বলছে, অ্যান্টিসিমেট্রিক, এই যে ট্রানজিটিভ। তো কি বলছে, যদি x রিলেটেড টু y আর y রিলেটেড টু z হয় তাহলে কি হবে x রিলেটেড টু z হবে। দেখো ধরলাম কি x related to y and y related to x, sorry, y related to z, ওকে। এটার মানে x minus y is a multiple of 5, 5n ধরো, ঠিক আছে। y minus z মানে y related to z মানে y minus z is a multiple of 5, 5m মনে করো,
5 এর মাল্টিপল। ওকে, তাহলে আমার দেখাতে হবে কি x মাইনাস জেড। চল x মাইনাস জেড ইকুয়াল লিখতে পারি x মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড, লিখতেই পারি। কারণ কি এই মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে গেছে, এক্স মাইনাস জেড থাকবে, যা ছিল তাই লিখেছি। এক্স মাইনাস ওয়াই মানে কি আছে এখানে 5m প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু কি আছে 5m, মানে 5 যদি কমন নেই m প্লাস n, তাহলে বলো 5 ইন্টু m প্লাস n 5 এর গুণিতক, মানে x মাইনাস জেডটা 5 এর গুণিতক, তার মানে কি, তার মানে x রিলেটেড টু z। তার মানে ধরেছিলাম x রিলেটেড টু y এন্ড y রিলেটেড টু z, প্রমাণ কি হলো x রিলেটেড টু z, তাহলে এটা আর ইজ ট্রানজিটিভ। ঠিক আছে, বোঝা গেল আর ইজ ট্রানজিটিভ। তাহলে আরটা কি হলো, রিফ্লেক্সিভ প্রমাণ করেছি, সিমেট্রিক প্রমাণ করেছি, ট্রানজিটিভ প্রমাণ করেছি। ইকুইভ্যালেন্স রিলেশনের ডেফিনেশন কি ছিল, যদি রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ হয় তবে সেটাকে ইকুইভ্যালেন্স রিলেশন বলবো। তাহলে আরটা কি হয়ে গেল, ইকুইভ্যালেন্স রিলেশন। তাহলে কি হলো, একটা ইকুইভ্যালেন্স রিলেশন। ওকে ওকে, তো এবারে দেখো এই রিলেশনটার উপরে আমরা একটু নতুন কিছু জিনিস করবো। একটা জিনিস বলি দেখো, ইকুইভ্যালেন্স ক্লাস, ইকুইভ্যালেন্স ক্লাস। ওকে, ইকুইভ্যালেন্স ক্লাস মানে কি, ইকুইভ্যালেন্স ক্লাস বা এটাকে বাংলায় তোমরা বলবে সমতুল্যতা শ্রেণী। আমাদের বইতে আছে দেখবে সমতুল্যতা শ্রেণী, ইকুইভ্যালেন্স ক্লাস। ঠিক আছে, তো ইকুইভ্যালেন্স ক্লাস জিনিসটা কি, মনে করো যে ধরলাম কি, বাংলায় লিখছি আমি, ধরি আর হলো এ সেটের উপর একটি ইকুইভ্যালেন্স রিলেশন বা সমতুল্য সম্বন্ধ। ঠিক আছে, ইকুইভ্যালেন্স রিলেশন। তাহলে তাহলে ক্লাস অফ এক্স কি দিয়ে ডিনোট করা হয়, ক্লাস অফ এক্স এরকম ভাবে ডিনোট করা হয়। ঠিক আছে, ক্লাস অফ এক্স, এটা কি বুঝি আমরা, ক্লাস অফ এক্স। ওকে, অনেক সময় এরকম ভাবে ডিনোট করা হয় এক্স এর মাথায় বাদ দিয়ে। ঠিক আছে, কিন্তু তোমাদের বইতে এটাই দেখিয়েছে। ঠিক আছে, তো ক্লাস অফ এক্স এটার মানে কি, এটা হচ্ছে সেট অফ অল এলিমেন্টস অফ এ which are related to x। ক্লাস অফ x মানে কি, x এর সাথে রিলেটেড কারা আছে তাদের সবার সেট নিয়ে কি তৈরি হবে আমাদের ক্লাস অফ x। ঠিক আছে, ক্লাস অফ x মানে কি, x এর সাথে রিলেটেড যত এলিমেন্ট থাকবে তাদের সবার নিয়ে তৈরি হবে যে সেটটা, সেটাকে আমরা কি বলবো, ক্লাস অফ x। ওকে, যেমন আমি সিম্পল একটা এক্সাম্পল দিই আগে। সিম্পল এক্সাম্পল বলতে নিতে পারো এক্সাম্পলটাই দেখো, যেটা একটু আগে দিলাম, ইকুইভ্যালেন্স। প্রথম কথা ইকুইভ্যালেন্স রিলেশন হতে হবে আমাদের। ঠিক আছে, তো তাহলে একটু আগে যে রিলেশনটা নিয়েছি আমরা, কি নিয়েছি না, জেড সেটের উপরে আর রিলেশনটা এইভাবে নিয়েছি। ঠিক আছে, এই যে রিলেশনটা, এই রিলেশনটা নিয়ে আমরা আলোচনা করছি। ঠিক আছে, আর ইজ দা
এক্সাম্পল দিচ্ছি। ওকে, আর ইজ আ রিলেশন, ইকুইভ্যালেন্স রিলেশন, অ্যান্ড ইকুইভ্যালেন্স রিলেশন, ঠিক আছে, ইকুইভ্যালেন্স অন জেড, ঠিক আছে। কেমন রিলেশনটা আরো একবার লিখছি আমি, এক্স আর ওয়াই ডিপেন্ড অন ইফ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 5k। ওকে, 5 এর গুণিতক মানে 5k টাইপের হবে, ঠিক আছে, কেটাও একটা ইন্টিজার হবে, ঠিক আছে, তাহলে এরকম, ঠিক আছে। এখন আমি তোমার ধরো বললাম ক্লাস অফ জিরো বার করো, ক্লাস অফ জিরো এটার মানে কি, সেট অফ অল integers related to 0, set of all integers related to 0। ডেফিনিশন কি হচ্ছে, ক্লাস অফ এক্স মানে সেট অফ অল এলিমেন্টস অফ এ, এখানে এ সেট মানে আমাদের জেড, সেই জন্য বলছি সেট অফ অল ইন্টিজার্স, ঠিক আছে, রিলেটেড টু এক্স, রিলেটেড টু এক্স, এখানে আমি জিরোর ক্লাস নিচ্ছি রিলেটেড টু জিরো। ওকে, তাহলে বলো জিরোর সাথে রিলেটেড কারা থাকবে, এক্স রিলেটেড টু ওয়াই হবে যদি কিনা এক্স মাইনাস ওয়াইটা 5 এর গুণিতক হয়, ঠিক আছে। তাহলে এক্স এর সাথে রিলেটেড কারা হবে, মানে যাদের থেকে এক্স বিয়োগ করলে সেটা কি হবে, 5 এর গুণিতক হবে, যাদের থেকে এক্স বিয়োগ করলে 5 এর গুণিতক হবে, ঠিক আছে। এখন বলে এক্স রিলেটেড টু, যেহেতু এটা ইকুইভ্যালেন্স রিলেশন, এই এক্স রিলেটেড টু ওয়াই বলা যায়, ওয়াই রিলেটেড টু এক্স বলা তাই, কারণ ইকুইভ্যালেন্স রিলেশন সিমেট্রিকও হবে, ঠিক আছে। সুতরাং মানে ক্লাস অফ এক্স তুমি বলতে গেলে কি হবে, ক্লাস অফ এক্স মানে যারা এক্স এর সাথে রিলেটেড, যারা এক্স এর সাথে রিলেটেড, ঠিক আছে, যারা এক্স এর সাথে শূন্যর সাথে রিলেটেড কারা, মানে যাদের থেকে শূন্য বিয়োগ করলে, যাদের থেকে শূন্য বিয়োগ করলে সেটা কি হবে, 5 এর গুণিতক হবে, ঠিক আছে। শূন্যর সাথে কারা রিলেটেড হবে, যার কিন্তু শূন্য মাইনাস ওয়াইটা কি হবে, বা ওয়াই মাইনাস শূন্যটা কি হবে, 5 এর গুণিতক, তাই না। ক্লাস অফ জিরো সেট অফ অল ইন্টিজার রিলেটেড টু জিরো, তার মানে কি, সেই সমস্ত ইন্টিজারের সেট নাও, সেই সমস্ত ইন্টিজার নাও যাদেরকে তুমি শূন্য থেকে বিয়োগ করলে কি হবে, 5 এর গুণিতক হবে, ঠিক আছে। তার মানে দেখি এখানে কারা থাকবে, এক্স such that x minus 0 equal to 5k। okay, x such that x minus 0 equal to 5k। okay, তাহলে বলো x such that x equal to 5k, তার মানে 5 এর গুণিতক সমস্ত সংখ্যা, x such that x minus 0 মানে x equal to 5k, তার মানে এখানে কারা থাকবে, এরকম ভাবে লিখতে পারি 5k such that k is an integer। তাহলে 5 এর গুণিতক যত সংখ্যা আছে সবাই এই জিরোর ক্লাসের মধ্যে চলে গেল, সবাই এই জিরোর ক্লাসের মধ্যে চলে গেল, ঠিক আছে, জিরোর সমতুল্যতা শ্রেণীর মধ্যে সবাই চলে গেল কারা, 5 এর গুণিতক গুলো। আরো ইন্টারেস্টিং দেখো, যদি আমি 1 এর ক্লাস বার করি তাহলে কি হবে, সেট অফ অল integers related to 1, related to 1, তার মানে কি, সেই সমস্ত x নাও যাদের থেকে 1 বিয়োগ করলে সেটা 5 এর গুণিতক হয়। ওকে, যাদের থেকে 1 বিয়োগ করলে কি হবে, 5 এর গুণিতক হবে। তাহলে বলো x such that x equal to কি হবে, তাহলে 5k plus 1, তার মানে ফাইভ কে প্লাস 1 such that k is an integer, ঠিক আছে। তার মানে 5k plus 1 মানে কারা, যাদেরকে 5 দিয়ে ভাগ করলে 1 ভাগ শেষ থাকবে। 5k plus 1 মানে ধরো তুমি k এর জায়গায় যদি 1 বসাও তাহলে 5 আর 1 6, 2 বসালে 5 10 আর 1 11, 3 বসালে 3 5 15, মানে k এর জায়গায় 3 বসাও 3 5 15 আর 1 16, সব ক্ষেত্রে দেখো 5 দিয়ে ভাগ করলে 1 ভাগ শেষ থাকবে, কারণ প্লাস 1 হচ্ছে 5 এর গুণিতক প্লাস 1, মানে যেই 5 দিয়ে ভাগ করতে যাবে
এক ভাগ শেষ হয়ে যাবে। কারণ এখানে 5-এর গুণিতক 5 কি মানে 5-এর গুণিতক +1, যেই 5 দিয়ে ভাগ করবে 5-এর গুণিতকটা কি ভাগ চলে গেল, আর এই একটা এক্সট্রা থেকে যাবে। মানে সেই সমস্ত সংখ্যা যাদেরকে 5 দিয়ে ভাগ করলে এক ভাগ শেষ থাকবে, সেটাই হচ্ছে কি একের ক্লাস। তাহলে একের ক্লাসে কারা ঢুকে যাবে, সেই সমস্ত পূর্ণ সংখ্যা চলে যাবে যাদেরকে 5 দিয়ে ভাগ করলে কি হবে, এক ভাগ শেষ থাকবে। ঠিক আছে, একইভাবে দেখবে এটা মানে সেই সমস্ত সংখ্যা হবে মানে 5k + 2 হয়ে যাবে, k belongs to, মানে সেই সমস্ত সংখ্যা যাদেরকে 5 দিয়ে ভাগ করলে 2 ভাগ শেষ হবে। +3 মানে কি হবে 5k + 3, k belongs to, মানে সেই সমস্ত সংখ্যা যাদেরকে 5 দিয়ে ভাগ করলে 3 ভাগ শেষ হবে। 4 5k + 4, k belongs to, মানে সেই সমস্ত সংখ্যা যাদেরকে 5 দিয়ে ভাগ করলে 4 ভাগ শেষ থাকে। এখন আমি যদি বলি ক্লাস 5, ভেরি ইন্টারেস্টিং, ক্লাস 5 মানে সেই সমস্ত সংখ্যা যাদেরকে 5 দিয়ে ভাগ করলে 5 ভাগ শেষ থাকে। 5 দিয়ে ভাগ করলে 5 কখনো ভাগ শেষ থাকবে না, সঙ্গে যদি 5 দিয়ে ভাগ করছো, ঠিক আছে, যা কিছু একটা আছে এখানে, তো 5 দিয়ে তুমি যদি ভাগ করছো, তো ভাগশেষ তো সবসময় 5-এর থেকে কম কিছু হবে, 1 2 3 4 এদের মধ্যে কিছু একটা হতে পারে। কারণ ভাগশেষ যদি 5 বা তার থেকে বেশি হয় আবার একবার তো ভাগ যাবে, তাই না? সুতরাং 5 কিন্তু ভাগশেষ থাকবে না, অ্যাকচুয়ালি ভাগশেষ কত থাকবে তাহলে, ভাগশেষ থাকবে না। যদি কিনা 5k + 5 হয়, দেখো এটাকে অ্যাকচুয়ালি এটা কি হবে 5 into k + 1, such that k belongs to integer, k belongs to integer, তার মানে কি সেই তো 5-এরই গুণিতক হয়ে গেল, তাই না? তার মানে সেই হয়ে গেল 5, k এর জায়গায় অন্য কিছু দিয়ে দাও, k + 1 মানে তুমি যদি দাও k1, such that k1 belongs to integer, এটা পূর্ণ সংখ্যা হবে, k + 1 টা পূর্ণ সংখ্যা হবে, ঠিক আছে? তাহলে বল আমাদের জিরোর ক্লাসটা দেখি কি ছিল, জিরোর ক্লাস 5k, তাদের k belongs to integer, মানে যারা 5-এর গুণিতক। এখানেও বলো 5-এর ক্লাসেও কি হচ্ছে, এই 5-এর গুণিতক হচ্ছে, মানে এটা জিরোর ক্লাস, মানে 5 এর ক্লাস যা হবে জিরোর ক্লাস তাই হবে। একইভাবে দেখবো এই 1 এর ক্লাস মানে 6 এর ক্লাস ইকুয়াল টু হয়ে যাবে 1 এর ক্লাস, ঠিক আছে? আবার 2 এর ক্লাস ইকুয়াল টু, আচ্ছা লিখি এটা 7 এর ক্লাস ইকুয়াল টু 2 এর ক্লাস, ঠিক আছে? 8 এর ক্লাস ইকুয়াল টু আমাদের 3, এরকম হবে। তারপরে 9 এর ক্লাস ইকুয়াল টু হয়ে যাবে 4 ক্লাস, ঠিক আছে? আবার 10 এর ক্লাস মানে আবার সেই জিরোই চলে যাবে, মানে আমাদের এই 0 1 2 3 4 এই চারটের বেশি আর কোনো ক্লাস পাওয়াই যাবে না, কারণ ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 ক্লাস 4 ক্লাস 5 হলো, যেই আবার ক্লাস 5 এ যাবে সেটা এর সাথে ইকুয়াল হয়ে যাবে, ক্লাস 6 এ যাবে এর সাথে ইকুয়াল হয়ে যাবে, ক্লাস 7 এ যাবে এর সাথে ইকুয়াল হয়ে যাবে, ক্লাস 8 এ যাবে এর সাথে ইকুয়াল হয়ে যাবে, ক্লাস 9 এ যাবে এর সাথে ইকুয়াল হয়ে যাবে, ক্লাস 10 যাবে আবার এর সাথে ইকুয়াল হয়ে যাবে, ক্লাস 11 এর সাথে ইকুয়াল হয়ে যাবে, এরকম চলতেই থাকবে। সুতরাং এই চারটের বেশি ক্লাস থাকবে না ওই রিলেশনের রেসপেক্টে, ঠিক আছে? এই ছিল আমাদের ইকুইভ্যালেন্স ক্লাস, ঠিক আছে? এখন তোমাদের সিলেবাসে মোটামুটি এইগুলো ছিল। এবারে আছে দুটো উপপাদ্য আছে দুটো, ঠিক আছে? দুটো থিওরেম আছে। তো দেখো থিওরেম দুটো কি বলছে একেবারে দেখে নাও। যদি একটা সেটের উপর মনে করো দুটো ইকুইভ্যালেন্স রিলেশন আছে, তাহলে তাদের ইন্টারসেকশনটাও একটা ইকুইভ্যালেন্স রিলেশন, ঠিক আছে? কি বলছে, ইফ R1 and R2 আর, আচ্ছা বাংলায় লিখি যেহেতু তোমরা বাংলায় দেবে পরীক্ষাটা।
যদি R1 এবং আচ্ছা টার্ম গুলো তোমরা ইংলিশ ইউজ করতে হবে, ইকুইভ্যালেন্স রিলেশন, রিফ্লেক্সিভ, সিমেট্রিক, সব ইংরেজিতে লিখতে পারো, ঠিক আছে। R1 এবং R2 দুটি R2 R1 এবং R2 এ সেটের উপর দুটি ইকুইভ্যালেন্স রিলেশন হয়, তবে কি হবে না R1 ইন্টারসেকশন R2 একটি ইকুইভ্যালেন্স রিলেশন হবে। অবশ্যই এটাও এ সেটের উপরে ইকুইভ্যালেন্স রিলেশন হবে, ঠিক আছে। তো এটার প্রমাণ দেখো, প্রমাণ কি ধরলাম যে R1 আর R2 দুটো ইকুইভ্যালেন্স রিলেশন এ সেটের উপরে, ঠিক আছে। দেখাতে হবে কি, দেখাতে হবে R1 ইন্টারসেকশন R2 এটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন দেখাতে হবে। ইকুইভ্যালেন্স রিলেশন দেখানোর জন্য আমরা প্রথম কথাই R1 ইন্টারসেকশন R2 এটাকে কি দেখাবো, রিফ্লেক্সিভ, তারপরে দেখাবো সিমেট্রিক, তারপর হচ্ছে গিয়ে ট্রানজিটিভ। ধরলাম প্রথমে কি R1 R2 হলো এ সেট এর উপর দুটি ইকুইভ্যালেন্স রিলেশন, ওকে। তাহলে বলো আমাদের R1 ইন্টারসেকশন R2 এটাকে ইকুইভ্যালেন্স, তাহলে এক নম্বরে আমরা রিফ্লেক্সিভ দেখানোর চেষ্টা করব। ধরলাম কি x belongs to আমাদের R1 ইন্টারসেকশন R2 টা এ সেটের উপর ইকুইভ্যালেন্স রিলেশন দেয়, মানে x belongs to a নিয়েছি, ওকে। x belongs to a নিলাম। এখন মনে করো R1 টা একটা ইকুইভ্যালেন্স রিলেশন, তাহলে R1 টা রিফ্লেক্সিভ হবে, ইকুইভ্যালেন্স রিলেশন মানে রিফ্লেক্সিভ হবে, তাহলে R1 টা যেহেতু রিফ্লেক্সিভ রিলেশন, দেন x, x belongs to R1 হবে। আবার R2 টা ইকুইভ্যালেন্স রিলেশন, তাহলে x, x belongs to R2 হবে। তাহলে x, x belongs to R1 কেন, কারণ R1 টা ইকুইভ্যালেন্স রিলেশন। x, x belongs to R2 কেন, কারণ R2 টা ইকুইভ্যালেন্স রিলেশন। তাহলে বলো কি হচ্ছে x, x R1 এও আছে R2 তেও আছে, তার মানে R1 ইন্টারসেকশন R2 তে আছে। তার মানে কি হলো, এ সেটের যে কোনো এলিমেন্ট নিলাম, তার জন্য x, x R1 ইন্টারসেকশন R2 চলে গেছে, তাহলে R1 ইন্টারসেকশন R2 রিফ্লেক্সিভ। ঠিক আছে। সিমেট্রিক কি করে দেখানো যায়, একইভাবে 2 নম্বর সিমেট্রিক দেখাবো। তার জন্য কি ধরে নিচ্ছি x, y belongs to R1 ইন্টারসেকশন R2। আমাকে R1 ইন্টারসেকশন R2 কে সিমেট্রিক দেখাতে, সুতরাং R1 ইন্টারসেকশন R2 এই রিলেশন থেকে আমরা একটা এলিমেন্ট তুলে x, y, ওকে। x, y belongs to কি R1 ইন্টারসেকশন R2, তার মানে x, y belongs to R1 and x, y belongs to R2, ওকে। তার মানে x, y belongs to R1, এবার R1 টা ছিল একটা কি ইকুইভ্যালেন্স রিলেশন, তার মানে এটা অবশ্যই সিমেট্রিক রিলেশন। তার মানে কি হবে y, x belongs to R1, সিমিলারলি y, x belongs to R2, কারণ এটাও ইকুইভ্যালেন্স রিলেশন, তার মানে এটাও সিমেট্রিক। তাহলে বলো y, x R1 এও আছে R2 তেও আছে, অতএব y, x belongs to R1 intersection R2। তার মানে x, y টা নিয়েছিলাম R1 intersection R2 তে, y, x টা পেয়ে গেলাম R1 intersection R2, তাহলে অতএব R1 intersection R2 is symmetric relation। ট্রানজিটিভ কিভাবে দেখাবো, ধরে নিলাম আবার ট্রানজিটিভের জন্য কি ধরবো, x, y and y, z belongs to R1 intersection R2, ওকে। তাহলে বলো x, y টা
আর ওয়াই কমা জেড দুটোই কোথায় আছে আর ওয়ান ইন্টারসেক্ট, দুটোই আর ওয়ানেও আছে আর টু তেও আছে আগের মতো। তাহলে এক্স কমা ওয়াই এন্ড ওয়াই কমা জেড বিলংস টু আর ওয়ান, দেন এক্স কমা জেড বিলংস টু আর ওয়ান, কারণ আর ওয়ান টা ইকুইভ্যালেন্স রিলেশন। এক লাইনে এখানে লিখলাম না, সেই লাইনটা কি হবে, এক্স কমা ওয়াই এন্ড ওয়াই কমা জেড দুটোই বিলংস টু আর ওয়ান এন্ড আর টু। যেহেতু আর ওয়ানে এক্স কমা ওয়াই ওয়াই কমা জেড আছে, তাহলে এক্স কমা জেড টা আর ওয়ানে থাকবে, সিমিলারলি এক্স কমা জেড টা আর টু তে থাকবে। অতএব এক্স কমা জেড টা আর ওয়ান ইন্টারসেকশন আর টু তে থাকবে। তাহলে কি হলো, এক্স কমা ওয়াই ওয়াই কমা জেড আর ওয়ান ইন্টারসেকশন আর টু তে নিয়েছি, এক্স কমা জেড টা পেয়ে গেলাম, মানে মাঝখানে এলিমিনেট করে দিয়ে পেয়ে গেলাম এক্স কমা জেড টা, সেটাও আর ওয়ান ইন্টারসেকশন আর টু তে আছে। অতএব আর ওয়ান ইন্টারসেকশন আর টু ইজ ট্রানজিটিভ, আর ওয়ান ইন্টারসেকশন আর টু ইজ ট্রানজিটিভ। তাহলে এই তিনটে মিলিয়ে কি হয়ে গেল, অতএব আর ওয়ান ইন্টারসেকশন আর টু ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। ওকে, তাহলে যদি দুটো রিলেশন ইকুইভ্যালেন্স রিলেশন হয়, তাদের ইন্টারসেকশনটাও কি হবে, একটা ইকুইভ্যালেন্স রিলেশনই হবে। ওকে, আচ্ছা, তো আর একটা আসি উপপাদ্য দেখবে তোমাদের, উপপাদ্য 2, একটা রিলেশনের ইনভার্স, একটা রিলেশন যদি ইকুইভ্যালেন্স রিলেশন তার ইনভার্স রিলেশনটাও ইকুইভ্যালেন্স রিলেশন। ঠিক আছে, যদি আর আর যদি এ সেট এর উপর একটি ইকুইভ্যালেন্স রিলেশন হয়, তবে আর ইনভার্স এ সেট এর উপর ইকুইভ্যালেন্স রিলেশন হবে। ওকে, এর প্রুফ দেখো, প্রমাণ। ধরে নিই ফার্স্ট, ধরলাম কি আর একটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে, ধরি আর ইজ an valence relation on the set A. ওকে, তাহলে বলো কি দেখাতে হবে, আর ইনভার্সটা ইকুইভ্যালেন্স রিলেশন। ঠিক আছে, আর ইনভার্সটা ইকুইভ্যালেন্স রিলেশন। তাহলে এক নম্বর আর ইনভার্সটাকে রিফ্লেক্সিভ দেখাবো। ঠিক আছে, ধরলাম কি এক্স বিলংস টু এ, রিফ্লেক্সিভ দেখানোর কি, আর ইনভার্স রিফ্লেক্সিভ দেখাতে গেলে এক্স কমা এক্স সবাই আর ইনভার্সে আছে। ঠিক আছে, এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট নিজের সাথে রিলেটেড হতে হবে এই আর ইনভার্স দিয়ে। তাহলে বলো এ বিলংস টু এক্স, এখন আরটা যেহেতু একটা ইকুইভ্যালেন্স রিলেশন, তাহলে এক্স কমা এক্স বিলংস টু আর, তার মানে এক্স কমা এক্স বিলংস টু আর ইনভার্স, অবভিয়াসলি। কারণ আর ইনভার্স মানে কি, আর সেটের এলিমেন্ট গুলোকে উল্টিয়ে দিয়ে লিখি, মানে এক্স কমা এক্স উল্টিয়ে দিলেও এক্স কমা এক্সই থাকবে। সুতরাং আর ইনভার্সের এই আর ইনভার্স সেটের মধ্যেও আমাদের এক্স কমা এক্স থাকবে। অতএব আর ইনভার্স ইজ রিফ্লেক্সিভ রিলেশন। 2 নম্বর সিমেট্রিক দেখাবো। সিমেট্রিক কি করে দেখাবো, সিমেট্রিক দেখাতে গেলে যে কোনো এলিমেন্ট যদি এক্স কমা ওয়াই আর ইনভার্স এর মধ্যে নিই, ওয়াই কমা এক্স টা আর ইনভার্স দেখাতে হবে। তো ধরলাম কি এক্স কমা, ধরলাম কি, ধরি, ঠিক আছে, এক্স কমা ওয়াই বিলংস টু আর ইনভার্স। ওকে, এক্স কমা ওয়াই বিলংস টু আর ইনভার্স, কারণ আর ইনভার্সটাকে আমরা সিমেট্রিক দেখানোর চেষ্টা করছি। আচ্ছা বলো এক্স কমা ওয়াই বিলংস টু আর ইনভার্স মানে ওয়াই কমা এক্স বিলংস টু আর বলতে পারি না? আর ইনভার্স মানে কি, এক্স আর এর এলিমেন্ট গুলোকে উল্টে নিয়ে লেখা হয়েছে। তো এক্স কমা ওয়াই আর ইনভার্সটা আছে মানে নিশ্চয়ই আর এর কোনো এলিমেন্ট উল্টিয়ে নিয়ে ওখানে হয়েছে। সুতরাং এক্স কমা ওয়াই কিভাবে আসবে, যদি এখানে ওয়াই কমা এক্স সেটাকে উল্টালেই ওয়াই কমা এক্স আসবে। আচ্ছা, এখন আরটা কি ছিল, সিমেট্রিক। আরটা অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্স রিলেশন, ইকুইভ্যালেন্স মানে সিমেট্রিক হবে। তাহলে বলো যেহেতু আরটা সিমেট্রিক, তাহলে এই ওয়াই কমা এক্স আর এ আছে, তাহলে এক্স কমা ওয়াই ও কোথায় থাকবে, আর এ থাকবে। ওকে, তার মানে
কি হলো, ওয়াই এক্স কমা ওয়াই আর রিলেশনের মধ্যে আছে, তার মানে ওয়াই কমা এক্সটা আর ইনভার্সের মধ্যে আছে। কারণ আর যেটা আছে তাকে উল্টে দিলে আর ইনভার্সে চলে যাবে। সুতরাং কি প্রমাণ হলো, দেখো এক্স কমা ওয়াইটা আর ইনভার্সে নিয়েছিলাম, প্রমাণ কি করলাম, ওয়াই কমা এক্সটা আর ইনভার্সে আছে, মানে এক্স কমা ওয়াইকে উল্টিয়ে দিলেও আর ইনভার্স থাকে। তাহলে অতএব আর ইনভার্স ইজ সিমেট্রিক। ওকে, আর 3 নম্বর দেখাতে হবে ট্রানজিটিভ। ওকে, ট্রানজিটিভ কি করে দেখাবে, ধরে নিলাম এক্স কমা ওয়াই and y comma z both are belongs to r inverse. ওকে, তাহলে এটা ট্রানজিটিভ দেখাতে হবে। তাহলে বলো ট্রানজিটিভ কিভাবে দেখাবে। আচ্ছা, x comma y belongs to r inverse and y comma z belongs to r inverse। তাহলে y comma x belongs to r, ওকে, আর z comma y belongs to r। কারণ x comma y টা r ইনভার্সে আছে মানে y comma x টা r এ থাকবে, y comma z টা r ইনভার্সে আছে মানে z comma y টা r এ থাকবে। এখন বলো, আমি এটাকে জাস্ট উল্টে লিখছি, দ্যাট ইজ ইমপ্লয় চিহ্ন দিয়ে আমি এইটাকে আগে লিখছি, মানে z কমা y বিলংস টু r, আর এটা কি হচ্ছে y কমা x বিলংস টু r। এখন বলো, তাহলে এই কমন পড়ে যাচ্ছে, মানে y টা এলিমিনেট করলে z কমা x টা r এ থাকবে, কারণ r টা তো সিমেট্রিক ছিল, সুতরাং ট্রানজিটিভও ছিল, সুতরাং দেখবে z কমা x বিলংস টু r। এখন z কমা x যদি r এ থাকে, z কমা x কি পাচ্ছি আমরা, z কমা x belongs to r, তার মানে কি x comma z belongs to r inverse। সেটাই দেখো আমাদের প্রমাণ করার কথা ছিল, এই y টা এলিমিনেট করে x comma z সেটা r inverse দেখানোর কথা ছিল, সেটাই দেখিয়েছি। তাহলে অতএব r inverse is ট্রানজিটিভ। আর তিনটেই হয়ে গিয়েছে, রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, অতএব r inverse is symmetric relation, সিমেট্রিক রিলেশন। ওকে, তাহলে এই দুটো উপপাদ্যই তোমাদের ছিল, ঠিক আছে। তো মোটামুটি থিওরি এতটুকুই আছে তোমাদের, এবার এক্সাম্পল আছে, প্রশ্ন আছে, যে কোশ্চেন গুলো আছে সেগুলোর একটা ভিডিও আমি করে দেবো। তো তোমরা থিওরিটা আগে ভালোভাবে বুঝে নাও। তো এই ভিডিওটা দেখার আগে আমি অবশ্যই তোমাদেরকে বলবো যে 11 এর যে ভিডিওটা বানিয়েছিলাম আমি ডিরেকশনের, তো সেটা অবশ্যই আগে একবার দেখো, তাহলে তোমাদেরই সুবিধা হবে, ঠিক আছে। তো তোমার 12 এর সিলেবাসে এতটুকুই আছে, ঠিক আছে। তো পরের ভিডিও দেখা হচ্ছে, নেক্সট ভিডিওতে আমরা ওখানে অঙ্কগুলো দেখবো। তো টাটা দেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করবে।